আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আমি ভালো নাই। আর আমি কেন ভালো নাই সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার কিছু লাইফ স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রত্যেকটা মেয়ের জীবন কাহিনী আমার মনে হয় এরকম। তো জানি না কার সাথে মিলবে আর কার সাথে মিলবে না। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে ফাতেমার যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো আসলে তার জন্মদিনের মানে অনেক দিনের আগের। তো আসলে পরিস্থিতির কারণে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পরিস্থিতি বলেন, সময় বলেন, আসলে সব কিছু মিলিয়েই অনেক খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। অবশ্য সবাই দোয়া করবেন। আসলে আমি আমার বাবার বাড়িতে আছি দীর্ঘ 2 বছর। টানা দীর্ঘ 2 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে আছি। তো এই তো মনে হয় 4, 5 বা 6 মাস হবে আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়া আসা করি, কিন্তু একেবারে থাকা হয় না। যেমন ধরেন 15 দিন, 1 মাস এরকম থাকা হয় না। মনে হয় 2বার না জানি 3বার গিয়ে হচ্ছে গিয়ে 2, 3 দিন থাকছি। থাকার পর আবার আসছি। আর কেন থাকতে পারি না সেটা আপনারা জানেন, আমার মেয়ের জন্য। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই তার শ্বশুর বাড়িতেই থাকা উচিত। কারণ হচ্ছে গিয়ে একটা মেয়ে যদি মানে সব সময় তার বাবার বাড়িতে পড়ে থাকে, আসলে সেই মেয়েটার কখনোই মূল্য থাকে না, কোনো দামও থাকে না। এবং আশেপাশে বা পাড়া প্রতিবেশী যাই বলেন না কেন, আসলে সবাই কেমন একটা চোখে যেন দেখে। এটাই আমি মনে করি। আমি এবং দেখছিও বাবার বাড়িতে বেশি দিন থাকলে কোনো মেয়েরই কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না। আপনি যখন শ্বশুরবাড়িতে চলে যাবেন, দীর্ঘ 1 মাস, 2 মাস, 3 মাস পর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যখন 1 সপ্তাহ বা 2, 3 দিনের জন্য বেড়াতে আসবেন, দেখবেন আপনার মা পারবে না আপনাকে মাথায় তুলে রাখে। মানে কি করবে সে বুঝতে পারে না, এটা রেখে ওইটা বানায়, ওইটা রেখে এটা বানায়। মানে এটা একটা মূল্য থাকে শ্বশুরবাড়িতে থাকলে মেয়েদের। আসলে শ্বশুরবাড়িতে থাকলে মেয়েদের অন্যরকম একটি দাম থাকে, সেটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। আর কোনো মেয়ে ইচ্ছে করে তার বাবার বাড়িতে থাকে না। প্রত্যেকটা মেয়ে পরিস্থিতির শিকার হয়ে তারপর হচ্ছে তার বাবার বাড়িতে থাকতে হয়। মানে না চাইলেও বাবার বাড়িতে থাকতে হয়। সেটা যার লাইফে হয় সে জানে কেন বাবার বাড়িতে থাকে। কেউ সুখে মানে সুখে কেউ তার বাবার বাড়িতে পড়ে থাকে না যে বাবার বাড়িতে পড়ে থাকবো। কেউ চায় না বিয়ে হওয়ার পর তার বাবার বাড়িতে পড়ে থাকে। প্রত্যেকটা মেয়েই চায় বিয়ে হওয়ার পর সে যেন তার শ্বশুর বাড়িতে সুন্দর করে সংসার গুছিয়ে গাছিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এটাই সবাই চায়, কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না। আর সেটা সবার ভাগ্যে থাকেও না। একটা কথা আছে না, ঠিক ওই রকমই। কিন্তু আপনার আশেপাশে কিছু এলাকা বা আপনাদের খুবই কাছের মানুষরা দেখবেন বলবে যে বাবার বাড়িতে পড়ে থাকে, শ্বশুর বাড়িতে যেতে পারে না, অমুক হইছে, এমন হইছে, তেমন হইছে, নানান কথা। মানে তারা কিন্তু আসলে জানে যে কেন বাবার বাড়িতে থাকি, কিন্তু তারপরও হাজারটা প্রশ্ন তুলবে তারা। আসলে তাদের কথা কি বলবো, তাদের কথা আসলে বললে শেষ হবে না। আসলে তাদের কাজই হচ্ছে গিয়ে এইগুলা করা, মানুষের ব্যাপারে না জেনে না শুনে মানুষকে নিয়ে মন্তব্য করা, এগুলোই হচ্ছে গিয়ে কিছু মানুষের কাজ। তো আমি হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি অনেক, মনে বলতে পারেন অনেক কষ্ট নিয়ে। তো সেই কষ্টটা কি, কেনই বা যাচ্ছি সেটাও শেয়ার করব একদিন আপনাদের সাথে। আজকে বললাম না। আজকে যেগুলো বললাম এবং কি বলতেছি, ওই কথাগুলো আপনারা প্লিজ সবাই না টেনে শুনবেন। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই তার শ্বশুরবাড়িতে থাকা উচিত, আমার মনে হয়। কিন্তু উচিত হওয়া সত্ত্বেও কিছু কিছু মেয়েরা, যেমন আমিই থাকতে পারি না। তো আমি থাকতে পারি না, আমার মেয়েটা যদি আরেকটু বড় হতো তাহলে আমার কোনো অসুবিধাই হতো না। আসলে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে আহ, সংসার করা, একটা সংসারে সবাই যখন একসাথে থাকে তো ওই সংসারটা কিন্তু অনেক বড় হয়। তো একটা বাচ্চা নিয়ে আসলে আমার পক্ষে এগুলা করা একদমই অসম্ভব।
অসম্ভব কি, চাইলে করা যাবে, কিন্তু আমার অনেক কষ্ট হয়। আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই আমি রাতে ঘুমাইতে পারি না এবং কি দিনেও ঘুমাইতে পারি না। তো দিনে তো ফাতেমা ঘুমায় না, ধরেন 5 মিনিট বা 10 মিনিট হাইস্ট গেলে। তো এই কতটুকু সময় আমি কি ঘুমাবো? ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমালেও চলে। আমি মনে করেন রাতে ঘুমাই 2টার সময়, তো শ্বশুরবাড়িতে ধরেন যে সকাল 10টা বা 11টার সময় তো আর ঘুম থেকে ওঠা যাবে না শ্বশুরবাড়িতে, কারণ মেয়ের খাবার তৈরি করতে হবে, সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। আর আমি হচ্ছে গিয়ে ফাতেমা হওয়ার পর যখন আমার শ্বশুরবাড়িতে গেছি থাকার জন্য, আসলে যেটা সত্য আমি সেটাই বলবো। আমার ননদ হচ্ছে গিয়ে প্রত্যেক দিন সকালের নাস্তাটা সে বানায় রাখতো। আমি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠতাম 9টার সময় বা 9:30 এরকম উঠতাম, কারণ সারা রাত ঘুমা করে ঘুমাতাম। আসলে আমি তো আমার বাবার বাড়িতে ঘুম থেকে উঠি ধরেন 11টার সময় 12টার সময়, এরকম সময় ঘুম থেকে উঠি। আর শ্বশুরবাড়িতে আসলে মানে শ্বশুর শাশুড়ি আমাকে ধরেন যে বলে সকালে নাস্তা বানাইতে হবে, উঠতে হবে, এরকম না। আমার মন যখন উঠতে ইচ্ছে করবে আমি তখনই উঠতে পারবো, কিন্তু আসলে শ্বশুরবাড়িতে আমি মনে করি এটা ভালো না। আসলে বাবার বাড়ির মতো তো আর শ্বশুরবাড়িতে করা যাবে না, যতই আমার শ্বশুর শাশুড়ি বলুক যে ঘুমা, এবং কি তারা বলেও। আমার ননদ হচ্ছে গিয়ে বললাম যে প্রত্যেক দিন সকালে নাস্তাটা সেই বানায় রাখতো। আবার আমাকে ঘুম থেকে ডাকও দিত না। যদি ফাতেমা উঠে যেত তো ফাতেমাকে হচ্ছে গিয়ে অন্য রুমে নিয়ে গিয়ে খাওয়াতো এবং তাকে আবার ঘুম পাড়াতো। তো আমি ঘুম থেকে উঠে দেখতাম যে ফাতেমা আমার পাশে নাই, তো আমি তো ভয় পেয়ে যেতাম। তো তারপর দেখি যে অন্য রুমে গিয়ে তাকে ঘুম পাড়াইতেছে, খাওয়াইতেছে তার ফুপ্পি। আসলে যেটা সত্য সেটাই বলবো। তো আলহামদুলিল্লাহ অনেক দেখবেন শ্বশুরবাড়ি আছে যে মানে কোনো একটা মানে নাতিনকে ধরবে বা স্ত্রীকে ধরবে, ভাবির কাজে হেল্প করবে, এমন তো না। আরও উল্টো কিভাবে মানে কষ্ট দেওয়া যায় সেটাই। তো আমি হচ্ছে গিয়ে কোনো মানে ওই রকম কোনো কিছু করতে পারি না। সকালে এত দেরিতে ঘুম থেকে উঠতে হয়, আমার কাছেই কেমন জানি লাগে, ভাল লাগে না। তো আমার আবার ঘুমও হয় না, আমার 24 ঘন্টা মাথা ব্যথা করে। আসলে একটা মানুষ প্রত্যেক দিন অর্ঘুমা করলে তার কেমন লাগে সেটা আসলে যারা করে তারাই জানে। আর এখানে তো অর্ঘুমা ধরেন রাতে অর্ঘুমা করলাম, তারপরও দিনে দুপুরেও ঘুমাইতে পারি, তারপর হচ্ছে সকালে ঘুম থেকেই উঠি আমি 12টার সময়। মানে যে সম খুশি ওই সম ঘুমাইতে পারি। এখানে ফাতেমাকে রাখার অনেক মানুষ আছে, ওইখানেও ফাতেমাকে রাখার অনেক মানুষ আছে। ওইখানে ফাতেমা গেলে সবার কোলে কোলেই থাকে। তারপরও আছে না, মানে সবার উপর ছেড়ে দিয়ে নিজে ঘুমাবো কেমন জানি একটা লাগে। তো সেই কারণে আর ঘুমানো হয় না। রাত দিন বলেন 24 ঘন্টাই তাকায় থাকতে হয় আমার। তো 24 ঘন্টা তো আর একটা মানুষের পক্ষে তাকায় থাকা সম্ভব না। তো কি আর করব, কিছুই করার নাই। কষ্ট হলেও শ্বশুরবাড়িতে আমি মনে করি থাকতে হবে। আর অনেক কষ্ট নিয়ে এবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি। আসলে প্রত্যেকটা মেয়ের বাড়ি হয় না, হয় তাদের বাবার বাড়ি না হয় তাদের শ্বশুর বাড়ি। তাদের নিজের বাড়ি বলতে কিছুই নাই, যে বাড়িতে থাকলে আসলে কেউ বলতে পারবে না যে পরের বাড়িতে থাকে চলে যাও। এই কথাটা আসলে কেউ বলতে পারবে না। জানি না ভাগ্যে কোনো দিন নিজের বাড়ি করতে পারবো কিনা, আমার মনে হয় না পারবো। হ্যাঁ, কারণ এটা সম্ভব না। তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, মেয়েদের এই 2টা বাড়ি আছে, তাদের নিজের বলতে কোনো বাড়ি নেই। যে বাড়িতে থাকলে আসলে তাদের স্বাধীন, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, তাদের বাড়ি থেকে কেউ তাদেরকে দূর করতে পারবে না, মানুষ খুব মানে কটু কথাও বলতে পারবে না, কিছুই না। তো এমন বাড়ি আসলে সবার ভাগ্যে হয়ে ওঠে না, সব মেয়ের ভাগ্যে। তো কিছু আর করার নাই, শুধু আফসোস ছাড়া আর কিছু করার নাই। কি আর করব, কিছুই করার নাই। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল, মানে ওনার মেয়ে তো ছোট, উনি জানে, তো উনিও বলতেছে যে যাওয়ার দরকার নাই, আহ, যদি যাইও সকালে যেয়ে বিকেলে চলে আসতাম। আমি বললাম যে না, দেখি যাইয়া কতদিন থাকতে পারি, দরকার হয় ওইখানে মরে যাব, তারপর আসবো না বাবার বাড়িতে। মানে এত পরিমাণ রাগ আর এত পরিমাণ কষ্ট মনের ভিতর, আসলে সব কিছু বলতে চাইলেও আসলে বলা যায় না। কিন্তু বলবো, আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফাতেমার বাবা হচ্ছে গিয়ে ফাতেমার এই মাসের খরচের টাকা পাঠাইছে।
তো মাসের আজকে বেশি দিন না, আজকে কয় তারিখ মনে নাই, আসলে আমার দেখতে হবে। তো তার বাবা হচ্ছে গিয়ে টাকা পাঠিয়েছে, তার খরচের টাকা। তো সেই টাকা দিয়ে হচ্ছে গিয়ে চৌরাস্তা গেলাম, সেখানে গিয়ে হচ্ছে গিয়ে ফাতেমার যত প্রয়োজনীয় জিনিস, তার খাবার থেকে শুরু করে সব কিছু কিনে নিয়ে আসছি। তো তারপর হচ্ছে গিয়ে রাস্তার ওই পাশে যাই, ওই পাশে গিয়ে হচ্ছে গিয়ে আমি আমার মাকে বলতে পারেন যে এই প্রথম, জীবনের প্রথম বলতে পারেন, কি জীবনের প্রথমই কিছু গিফট করছি আমার মা এবং আমার বোনকে। এই প্রথম তাদেরকে আমি কিছু দিতে পারছি। আসলে একটা মেয়ে যখন তার ইনকাম থাকে, সে ইনকাম করে, তখন তার সব শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে পারে, তার মা বাবাকে দিতে পারে, মানে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। তার নিজের ইনকাম করা টাকা দিয়ে সে যে মানে যা খুশি তাই করতে পারে, সে নিজের মনের ইচ্ছাগুলোও পূরণ করতে পারে। কিন্তু সব মেয়ের ভাগ্য তো আর সেই রকম হয় না। যারা আসলে পড়াশোনা করে, চাকরি বাকরি করে, তাদের কপালটাই আমি মনে করি অনেক ভালো। জীবনে যা ভুল করছি, মেয়ে আল্লাহ আমাকেও মেয়ে দিছেন। আমার মেয়ের জীবনটা আমি চাই না এইভাবে নষ্ট করতে। আসলে এখন বুঝি যে পড়াশোনার যে কি মূল্য, সেটার ইয়েটা মানে এখন বুঝতে পারি। আসলে জীবনে অনেক বড় ভুল করছি পড়াশোনা ছেড়ে দিয়ে। এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল বলতে পারেন। প্রত্যেকটা মেয়েরই উচিত তার নিজের পায়ে দাঁড়ানো এবং সে নিজে কিছু করা, এটাই উচিত প্রত্যেকটা মেয়ের। তাহলে আসলে কারো কাছে তাদের ছোট হতে হয় না, নতও হতে হয় না, কিছুই হতে হয় না, কারো কাছে হাত পাততেও হয় না। সে নিজের টাকায় যা খুশি যা ইচ্ছে তার সন্তানকে কিনে দিতে পারে, সে নিজে চলতে পারে, সবাইকে, তার মা বাবা সবাইকে দিতে পারে। আসলে প্রত্যেকটা মেয়েই চায় তার মা বাবাকে কিছু না কিছু দিতে, কিন্তু সবাই তো আর সবার হাজবেন্ড এক না। আর পর তো পরই হয়, পরের মানে হাজবেন্ড যতই ভালো হোক না কেন, মানে হাজবেন্ডের থেকে হাত পেতে টাকা চেয়ে তারপর বাপ মাকে দেওয়া, এটা আমার কাছে একদমই বাজে লাগে, একদমই খারাপ লাগে। আমি কখনো মানে বলতে পারেন যে কখনো আমি চাই নাই যে আমাকে কিছু টাকা দেন, আমি আমার মাকে বাবাকে এটা দেবো ওইটা দেবো, কারণ পরের ছেলের থেকে টাকা নিয়ে আমি আমার মা বাবাকে দেব, এটা আমার কাছে একদমই খারাপ লাগে বলতে পারেন। আমি কখনো কিছু দেইও নাই আমার মা বাবাকে, সত্যি বলতে। আমার বাবাকে হয়তো বা দিছি, কিন্তু আমার মাকে কখনো দেওয়া হয় নাই। তো এবার হচ্ছে গিয়ে আমার মাকে কিছু ড্রেস কিনে দিছি, তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো বোনকে দিছি। তো এগুলা আসলে আমার মা নিতে চায় নাই, আমি অনেক জোর করে তারপর হচ্ছে গিয়ে নিয়ে দিছি। আসলে ক্যামেরা ভিডিও করা আছে, সাউন্ডও আছে, আপনারা হয়তো বা এগুলা দেখলে বুঝতে পারবেন। তো একটা ছেলেকে যেমন একটা মা বাবা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে বড় করে, ঠিক তেমনই একটা মেয়েকেও একটা তার মা বাবা অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু নিয়ে তারপর হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়ে তাকে বিয়ে অবধি অনেক কষ্ট করে তার মা বাবা। তো ঠিক তেমনও তাদেরই অনেক অধিকার তার মেয়ের কাছ থেকে, অনেক কিছু তারা আশা করে। কিন্তু সব মেয়ে তো আসলে তার মা বাবাকে দিতেও পারে না, তাদের আশাগুলো পূরণও করতে পারে না। আর মেয়ের থেকে মা বাবার ওই রকম তেমন আশা নাই। মা বাবা সব সময় চায় তার মেয়ে যেন অনেক সুখে থাকে, শান্তিতে থাকে, তাদেরকে কিছু দিতে হবে না। কিন্তু তারপরও প্রত্যেকটা মেয়েই চায় তার মা বাবার জন্য কিছু না কিছু করতে। কিন্তু আসলে ছেলেরা দেখেন তাদের মা বাবা তাদেরকে এত কষ্ট করে বড় করে, তারা বড় হয়ে ইনকাম করে, তাদের মা বাবার সমস্ত খরচ চালায়, বাড়ি ঘর সব করে দেয়, মা বাবার কতই না সুখ বলেন। যেমন ধরেন আমার বাবার একটা ছেলেও নাই, আমার বাবাকে আসলে দেখার মতো কেউ নাই, আমার বাবার পাশে যে দাঁড়াবে সে মানুষটা নাই, কারণ আমার ভাই নাই। আমার বাবার আমরা তিনটাই মেয়ে, তিন মেয়েকে আমাকে বিয়ে দিছে, আরও দুইটা আছে, ওদেরকে বিয়ে দিলে ওরাও পরের বাড়িতে চলে যাবে। তো আমরা কেউ হচ্ছে আমার বাবার পাশে এসে দাঁড়াতে পারবো না, সেই সুযোগ নাই আমাদের, কারণ আমরা মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল বলতে পারেন। তো প্রত্যেকটা মেয়ে চাইলেও তার মা বাবাকে কিছু দিতেও পারে না, কিছু করতেও পারে না, আর মন থেকে তারা এত বেশি কষ্ট পায় যা বলার মতো না। সবাই চায় সবার মা বাবাকে একটু হলেও কিছু দিতে, করতে, তাদের পাশে দাঁড়াতে,
কিন্তু চাইলেও আসলে তা হয়ে ওঠে না। এটা হচ্ছে গিয়ে ভাগ্য লাগে মা বাবাকে দেওয়ার। তো সে ভাগ্য আসলে সবার তো হয়ে ওঠে না। এটা যে একটা মেয়ের কাছে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ খারাপ লাগে সেটা সেই মেয়েটাই জানে। যেমন আমরাই চাইলেও মা বাবার পাশে দাঁড়াতে পারি না, মা বাবাকে কিছু দিতে পারি না। আসলে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু এই খারাপ লাগাগুলো আসলে তাদেরকে সাথে শেয়ার করা হয় না এবং তাদেরকে বোঝাতেও পারি না। আসলে তাদেরকে বোঝানো লাগে না, মা বাবা এমনিই বুঝে যায়। তো আমার মা বাবা সবসময় চায় যে আমি যেন ভালো থাকি, সুখে থাকি, এতটুকুই চায় তারা। এর থেকে বেশি কিছু আসলে চায় না। তো দোয়া করি আল্লাহ সবাইকে, মানে পৃথিবীর প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, এটাই। তা আমি হচ্ছে গিয়ে আজকে সকালে না, আমি হচ্ছে গিয়ে বিকেল টাইমে চলে যাব আজকে। তো আমি এখন যে ভয়েসটা দিতেছি এটা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আপনাদের সাথে আমি এই ভয়েসটা মানে ভিডিওটা এডিট করতেছিলাম। তো আমি হচ্ছে আজকে বিকালেই বাড়িতে চলে যাব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর আপনারা যদি আমাকে সবাই মানে কি বলবো সাপোর্ট করেন, তারপর হচ্ছে কি আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করেন, আমার পাশে থাকেন, ইনশাল্লাহ একদিন আমিও সফল হব এবং আমার নিজের স্বপ্ন, নিজের আশাগুলো সব কিছু যেন পূরণ করতে পারি, সেই দোয়াগুলো করবেন। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই সেটা সম্ভব। আর আল্লাহ তো সবসময় পাশে আছেন, আর সবসময় আল্লাহকে পাশে চাই। আল্লাহ ছাড়া কোনো কিছুই করার উপায় নাই। তো এইটাই, আসলে কিছু বলার নাই, কি আর বলবো। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় এভাবে আমার পাশে থাকবেন। আর আমাকে সবসময় এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা অনেক শেয়ার করবেন, অনেক বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে আমি এইটুকু চাই, আসলে এইটুকু কষ্ট আপনারা যারা আমাকে ভালোবাসেন, সেটা এইটুকু কষ্ট আসলে আমি মনে করি আপনাদের কাছে কিছু না। প্লিজ সবাই আপনারা আমার ভিডিওগুলো অনেক শেয়ার করবেন। আর আমি আপনাদের সাথে একদিন আমার পুরো লাইফ স্টোরিটা শেয়ার করব আপনাদের সাথে, ইনশাল্লাহ। আর যারা আমার এই লাইফ স্টোরিটা শুনতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে গিয়ে আমার ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে যেন সংসারটা করতে পারি, সেটাই মানে আমার জন্য বেশি করে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, এটাই চাই আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।